আসসালামু আলাইকুম। জিন ধরা পড়লো হাতে নাতে। এই ভিডিওটা শেয়ার করা আপনার নৈতিক দায়িত্ব, মানুষকে সচেতন করার জন্য। এই লোকটার বাড়ি গোবিন্দগঞ্জ, গাইবান্ধা, রাইট? এবং এই লোকটা আসছে সাতক্ষীরার কালীগঞ্জে, কয়েক শত কিলোমিটার দূরে আসছে তিনি জিন সেজে। কেন? কারণ এই এলাকার কোনো একজন মহিলার সাথে ওই কোনো একজন ব্যক্তি গোবিন্দগঞ্জ থেকে কথা বলতেছে হচ্ছে জিনের বাচ্চা সেজে। মাঝে মধ্যে হয়তো আপনার ফোনেও এই কল যায় কিনা একটু কমেন্ট করে জানাবেন। এখন এই লোকের যে ওস্তাদ, সে হচ্ছে এই মহিলার সাথে কথা বলছে। কথা বলার এক পর্যায়ে মহিলাকে বলছে, তোমার যে বাচ্চা অসুস্থ, এই বাচ্চাকে সুস্থ করতে হলে স্বর্ণের পানি দিয়ে গোসল করাতে হবে। আর 19,000 কয় টাকা লাগবে, নাকি 19,600 কয় টাকা লাগবে? 9,419 টাকা লাগবে। এই 9,419 টাকা আর যে স্বর্ণের পানি দিয়ে তোমার মেয়েকে গোসল করাতে হবে, সেই স্বর্ণটা তুমি তোমাদের বাজার মসজিদের বারান্দায় রাখবা। স্পেসিফিক এই জায়গার নামও বলছে যার কাছ থেকে সে আসছে। এবং সেই মহিলা ঠিক রীতিমতো ওই ভণ্ডকে বিশ্বাস করে স্বর্ণ এবং সেই টাকা নিয়ে মসজিদের বারান্দায় রাখে। মসজিদের বারান্দায় সিঁড়ির উপরে রাখে, তাই না? সিঁড়ির উপরে ছিল। এখন নিচে অনেক লোক, আমরা 4 তলার উপরে ওকে বন্দি করে রাখছে আর কি, জিন বন্দি আজকে। মানে আপনি বিষয়টা বুঝতেছেন? মানুষ আশরাফুল মাতলুকাত, সৃষ্টির সেরা জীব। সে চাইলে এরকম জিনকেও বন্দি করে রাখতে পারে। জিন কিন্তু আজকে ছাদের উপরে বন্দি। এই লোকটা তখন ওই যে জিনের বাদশার হয়ে এখানে আসছে মসজিদের বারান্দা থেকে সেই স্বর্ণ নিয়ে যেতে। মুসলমান আপনি? জি। নাম কি আপনার? মোহাম্মদ মোশাররফ হোসেন। মুশাররফ হোসেন। মোহাম্মদ বললেন কেন? আপনার তো ন্যূনতম লজ্জা নেই। লজ্জা থাকলে আপনি মসজিদের বারান্দায় স্বর্ণ রেখে নিয়ে যেতে পারেন। মসজিদকে ব্যবহার করছেন আপনার ধান্দামি করার জন্য। কাজটা ঠিক করছেন? এগুলো সিস্টেমে তো এগুলো কিসের সিস্টেম? ওনাদের সিস্টেমের প্রত্যেকটা গিটায় থাকবে না আজকে। এই প্রত্যেকটা গিটা না, এই যে গিরাগুলো আপনার আছে না, গিরা একটাও থাকবে না। তুমি বেড়া মসজিদের বারান্দায় স্বর্ণ রেখে সেই স্বর্ণ নিতে আসছো, আবার তুমি নামের আগে মোহাম্মদ লাগাইছো। তোমার তো কবরে যাইতে হবে না? লজ্জা করে না তোমার? এই লোক ওই স্বর্ণ নিয়ে এই সাতক্ষীরার কালীগঞ্জের যে এই যে আমাদের যে বালিয়াডাঙ্গা বা এই যে কৃষ্ণনগর গ্রাম, এখান থেকে মসজিদের বারান্দা থেকে সেই স্বর্ণ নিয়ে এই লোক পালাইতেছিল। কিন্তু এখানকার কিছু মানুষ মনে একটু খটকা লাগে ওই মহিলার, যাদের সাথে শেয়ার করে, ধরে নিয়ে আসছে কে? আপনি এদিকে আসেন। এখান থেকে প্রায় 16-17 কিলোমিটার দূরে উনি গিয়ে এই যে চোরকে ধরে নিয়ে আসছে। ধরার সময় নাকি আপনারা হুমকি দিছিল, বলছিল যে আমাদের আছে মানে যে মোটরসাইকেলওয়ালা গিয়েছিল, সে মোটরসাইকেল বলছে যে আমরা এই যে নাম্বারে থানায় হ্যাক করেছি। হ্যাঁ, তা ও বলছে যে আমাদের হ্যাক করলেও কিছু হবে না, আমাদের এখানে আরো লোক আছে। হ্যাঁ। ও আচ্ছা, মানে উনি হয়তো আপনাদের বুঝায় বলতে পারতেছে না। উনি বলছে, কি বলছেন সেটা একটু পরে বোঝা যাবে। হ্যাঁ, কি বলছেন? আমি ওনাকে বলছি যে ভাই, আমি যাদের কাজ করার জন্য আসছি, এখন যে সিন্ডিকেটে আপনি যাদের কাছে ফাঁসে গেছেন, আমি ওনাদের সাথে কথা বলে আমি আপনার এটা সমাধান করব। ওকে, আপনি সমাধান করেন। এখন আপনি কয় টাকার বিনিময়ে এখানে আসছেন? আমি 5,000 টাকা। 5,000 টাকার বিনিময়ে আসছেন। এখন আমি আপনাকে 10,000 টাকা দিব, এক জায়গায় একটা লোক দেখাই দিব, খুন করে আসতে হবে, আসবেন? এটা তো এটা কি করলেন? মসজিদের বারান্দা থেকে স্বর্ণ চুরি করা আর খুনের মধ্যে পার্থক্য কি? বুঝান, পার্থক্যটা কোথায়? এই লোকটারে চিনে রাখেন, এই বাটপারকে চিনে রাখেন, এই চেহারাটা চিনে রাখেন। এই বাটপার থেকে অবশ্যই দূরে থাকবেন। এই বাটপারকে যেখানে দেখবেন এর সাথে বসে এক কাপ চাও খাবেন না। এই বাটপার যদি রাস্তার উপরে ছটফট করে মরে, এর গালেও পানি দিবেন না। এ মসজিদের বারান্দা থেকে চুরি করতে আসছে, মসজিদের বারান্দা থেকে চুরি